এদের আওয়ামী লীগের টেক এই কবলতা পরিহার করুন। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে। গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা আজ প্রশ্ন করছে বুক চিতিয়ে চোখে চোখ রেখে বাংলাদেশে হচ্ছেটা। এভাবেই ভারতের গণমাধ্যমে শিরোনামের শীর্ষ স্থান করে নিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস। তিনি বাংলাদেশের খ্যাতনামা হিন্দু নেতা। তার প্রকৃত নাম চন্দর কুমার ধর। তার জন্য ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ইসকন নামে পরিচিত সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এমনকি তাকে মুক্তি না দিলে সনাতনীরা বাংলাদেশ সীমান্ত অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন রাজ্য বিজেপি। চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই এমন পোস্টার নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোট এর মুখপাত্রের ভূমিকায় কাজ করেছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে সংগঠনটি। সেখানে জাতীয় পতাকার উপরে ইসকন পতাকা রাখার অভিযোগে 31শে অক্টোবর চট্টগ্রাম ইসকনের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন স্থায়ী বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার সময় এই মামলার সূত্রে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় সহ নানা অঙ্গ সংগঠনের নেতাদের বিক্ষোভ করতে দেখা যায়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এতে বিক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় তাদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সেখানে তারা চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানায়। এদিকে সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।